আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই শুনেছেন অ্যাডভোকেট ফজলুর রহমানের বিভিন্ন কথাবার্তা। অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ছাত্রলীগের একসময়ের কেন্দ্রীয় নেতা। তিনি আওয়ামী লীগের নেতাও ছিলেন, আওয়ামী লীগের থেকে তিনি সংসদ সদস্যও ছিলেন, এমপি ছিলেন। তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। তো তিনি আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত, তার কিশোর বয়স থেকেই ছাত্রলীগ আওয়ামী লীগ করতেন। পরবর্তীতে তিনি সেখানে নমিনেশন না পেয়ে আওয়ামী লীগ থেকে সেখানে অ্যাডভোকেট আব্দুল হামিদ নামের জোকার কমেডিয়ান বা বিড়িখোর যাই বলেন না কেন আওয়ামী লীগের নেতা, তাকে বারবার নমিনেশন দেওয়াতে ফজলুর রহমান চান্স পাননি। এরপর তিনি বিএনপিতে যোগ দেন। তো অ্যাডভোকেট ফজলুর রহমান অনেকের কাছে ভালো বক্তা হিসেবে পরিচিত। তো এই ফজলুর রহমান সম্প্রতি কয়েক মাস যাবৎ বিভিন্ন ধরনের বিভিন্নভাবে বিতর্কিত হয়েছে। বিভিন্ন জায়গায় সাংবাদিকদের কাছে আবোল তাবোল কথা বলছেন, বিভিন্ন সভা সেমিনারে বক্তৃতা দিচ্ছেন, টকশোতে অংশগ্রহণ করছেন, একক আলোচনা করছেন। সেখানে তিনি বিভিন্ন আপত্তিকর কথাবার্তা বলছেন, বিশেষ করে আলেম ওলামাদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে নানান ধরনের বাজে কথা, আপত্তিকর কথা তিনি বলেছেন। জামাত ইসলামী সম্পর্কে বাজে কথা বলেছেন এবং শেখ মুজিবকে সেও আব্বা করে। যেরকম কাদের সিদ্দিকী শেখ মুজিবকে আব্বা করে, শেখ মুজিব পূজা করে, ভারতের এজেন্ট গুন্ডা শেখ মুজিবকে এই ফজলুর রহমান আব্বা করে। আর সেই আওয়ামী লীগের যে ক্যারেক্টার, যে চরিত্র, ভারতের শেখানো সেই ৭১ কেন্দ্রিক যে ফালতু আলাপ, সেটা বারবার সেই ফালতু আলাপ সাংবাদিকদের কাছে ফালতু আলাপ করছেন ফজলুর রহমান। ৭১ কেন্দ্রিক যে বয়ান, ইন্ডিয়ানদের শেখানো বয়ান, ফালতু আবেগ। সে কমান্ডার ছিল, এটা ছিল, সেটা ছিল, এটা করেছে, সেটা করেছে, ছিঁড়েছে, ওটা ছিঁড়েছে ৭১-এ, তো রণাঙ্গনে এটা সেটা নানান ধরনের ফালতু বয়ান। ৭১-এর একটা হিস্ট্রি আছে, সেটা নিরপেক্ষভাবে আমাদের জানতে হবে, স্টাডি করতে হবে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ৭১-এ আওয়ামী লীগ যে বয়ানটা ফালতু আবেগপূর্ণ যে বয়ানটা ছাড়ে, যে চেতনা বিলায়, সেম জিনিসটা ফজলুর রহমান সেইটা ছড়াচ্ছে, সেই আবেগ চেতনা, এবং গুন্ডা শেখ মুজিবুর রহমানকে আব্বা করতেছে এবং রাজনৈতিকভাবে বিভিন্ন আপত্তিকর কথা বলছে ইসলামিক দলের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ইউনূস নোবেল টোবেল পেয়েছে, সেটা তার কাছে কিছুই না। আচ্ছা, নোবেল নিয়ে সমালোচনা থাকতেই পারে, পৃথিবীর অনেক ব্যক্তিরা নোবেল প্রাইজ পেয়ে সেটা অ্যাকসেপ্টও করেননি। আমরা জেনে থাকি যে ইসলামিস্টদেরকে নোবেল দেওয়া হয়নি। পাকিস্তানের আব্দুল সালাম, তিনি শিয়া সম্প্রদায়ের ছিলেন, তিনি প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না, ফিজিক্সে তিনি পেয়েছিলেন নোবেল। আমাদের কাজী নজরুল ইসলাম পাননি, ফররুখ আহমদ পাননি, আল মাহমুদ পাননি, মোহাম্মদ ইকবাল পাননি, পাকিস্তানের কবি। অনেক ইসলামিস্টরা নোবেল পাননি। জামাত ইসলামের অনেক নেতারা আছেন, ইখওয়ানুল মুসলিমের অনেক নেতা আছেন, ব্রাদারহুডের অনেক নেতারা আছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিম সায়েন্টিস্ট আছেন, গবেষক আছেন, তারা পান না। সেটা ভিন্ন আলোচনার বিষয়, স্টাডির বিষয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বর্তমানে ইন্টারিম সরকারের চিফ অ্যাডভাইজার, তিনি নোবেল প্রাপ্ত একজন ব্যক্তি। তার থেকে ফজলুর রহমান নিজে বড় দাবি করেছেন যে সে নোবেল টোবেল আমিও পেতে পারি কোনো সময়, নোবেল কমিটি আমাকেও দিতে পারে। সে ৭১-এর এই জিনিস তো সে হতে পারবে না, কমান্ডার। তো এগুলো, এই ফালতু বয়ানগুলো বলতেছে, মানুষকে হাসাচ্ছে এই ধরনের ফালতু কথাবার্তা বলে। তো এটাকে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অনেক ট্রল, তো অনেকে জোকস করতেছেন যে তাকে ফজলুর রহমানকে ফজু বলতেছে। ব্যক্তিগতভাবে আমি কারোর নাম ব্যঙ্গ করে বলতে চাই না। যেরকম শেখ মুজিবুর রহমান, সে গুন্ডা সন্ত্রাস হলেও তার নাম শেখ মুজিবুর রহমান বলি। আগে পিছিয়ে হয়তো নেতিবাচক কিছু শব্দ ব্যবহার করি, নামটাকে বিকৃত করি না।
তো ফজলুর রহমান নানান ধরনের ফালতু বয়ান ছাড়ছেন, বাজে কথা বলছেন, মানুষের কাছে সে হাস্য একজন জোকার হিসেবে পরিচিতি পেয়েছেন, অনেকের কাছে সে ইন্ডিয়ান এজেন্ট হিসেবে পরিচিতি পেয়েছেন। অনেকে বলছেন সে তো গোড়া আওয়ামী লীগ, কঠিন আওয়ামী লীগ, পাকাপোক্ত একজন আওয়ামী লীগ, কট্টরপন্থী আওয়ামী লীগ, সে কীভাবে বিএনপির চেয়ারপারসন থাকে। অনেকে বলেন সে পাবনা থেকে ছুটে এসেছে, পালিয়ে এসেছে, পাবনার সে রুগী, পাবনা আহমেদপুরে যে মানসিক হাসপাতাল আছে সেখানে সে রুগী। তো ব্যক্তিগতভাবে তার সাথে আমারও পরিচয় হয়েছিল, তার বাসায় গিয়েছিলাম গত বছর, তার স্নেহ পেয়েছি। তার বয়স আছে, সে তার ৭৭ বছর বয়স হয়েছে, গত বছর বলেছিল ৭৬ হয়েছে। তো একজন বয়স্ক ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, কিন্তু সেই যে আওয়ামী লীগের আদর্শ, যারা মুশরিক, দেখেন যে ৩৫০০ বছর কাঠের বস্তুকে খোদা মেনেছে মিশরের মুশরিকরা, যে আওয়ামী লীগ যে ধর্ম, মুশরিক অন্তর্ভুক্ত এটা ধর্ম, তারা ইন্ডিয়ান সেখানে বয়ান নিয়ে থাকে সবসময়। আওয়ামী লীগ ধর্মের লোক এক ধরনের মুশরিক, তারা আওয়ামী লীগ ধর্ম ত্যাগ করতে পারে না। এই অবস্থা সে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার। আসসালামু আলাইকুম।